আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার এই ইংলিশ অ্যান্ড টেকনোলজি লার্নিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নাম্বার। নাম্বারের বাংলা হচ্ছে বচন। নাম্বার কাকে বলে? যা দ্বারা কোনো প্রাণী বা বস্তুর সংখ্যা বোঝায় তাকে নাম্বার বলে। অর্থাৎ যে শব্দটা দ্বারা আপনার কোনো প্রাণী, বস্তু, ব্যক্তির যদি সংখ্যা বোঝায় তাহলে সেটা হবে কি? নাম্বার। নাম্বারকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে সিঙ্গুলার নাম্বার আর একটা হচ্ছে প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বারের বাংলা হচ্ছে এক বচন আর প্লুরাল নাম্বারের বাংলা হচ্ছে বহু বচন। আপনারা বাংলা ব্যাকরণে অবশ্যই পড়েছেন এক বচন, বহু বচন। সিঙ্গুলার নাম্বার কাকে বলে? যা দ্বারা একটি মাত্র ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝায় তাকে সিঙ্গুলার নাম্বার বলে। যেমন ক্যাট, র্যাট, উইন্ডো, আমব্রেলা, ম্যান, হর্স ইত্যাদি। 2 নম্বরে দেখেন প্লুরাল নাম্বার কাকে বলে? যা দ্বারা একের অধিক ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝায় তাকে প্লুরাল নাম্বার বলে। অর্থাৎ একের অধিক যত সংখ্যাই হোক না কেন সবই আপনার কি হবে? প্লুরাল হবে। যেমন প্যান্স, ডগস, ক্যাটস, ম্যান, কাউস, বলস, র্যাটস ইত্যাদি। এরকম ভাবে যখন ভার্বের শেষে ইয়েস হয়ে যুক্ত হবে বা ইয়ে যুক্ত হয় তখন সেটা প্লুরাল হয়ে যায়। এখন আমরা দেখব সিঙ্গুলার থেকে কিভাবে প্লুরাল করতে হয়। সিঙ্গুলার টু প্লুরাল করার নিয়ম। 1 নম্বর নিয়ম, সাধারণত সিঙ্গুলার নাউনের শেষে এস যোগ করে প্লুরাল করা হয়। যেমন বুক, বুকস। বুক অর্থ বই আর বুকস অর্থ বইগুলো। পেন, কলম, পেন্স কলমগুলো। হ্যান, মুরগি, হ্যান্ডস মুরগিগুলো। হ্যান্ড, হাত, হ্যান্ডস হাতগুলো। হাউস, বাড়ি, হাউসেস বাড়িগুলো। ডগ, কুকুর, ডগস কুকুরগুলো। বয়, বালক, বয়েস বালকগুলো বা বালকগণ। গার্ল, বালিকা, গার্লস বালিকারা। লেগ, পা, লেগস পাগুলো। টেবল, টেবিল বা টেবিলগুলো, টেবলস টেবিলগুলো। 2 নম্বর নামটা লক্ষ্য করেন। সিঙ্গুলার নাউনের শেষে এস, এসিস, সিএস, ডাবল এস উচ্চারণ চ এর মতো বা জেড থাকলে ই এর যোগ করে প্লুরাল করতে হয়। অর্থাৎ যে শব্দটা লিখবেন আপনি সিঙ্গুলারে সেই শব্দের মাঝে যদি এস বা এসিস অথবা সিএস বা ডাবল এস থাকে আর তার উচ্চারণটা যদি চ এর মতো হয় অথবা জেড থাকে তাহলে আপনারা প্লুরাল করার সময় অবশ্যই ই এর যোগ করে প্লুরাল করবেন। যেমন গ্লাস, গ্লাস দেখেন চর মতো উচ্চারণ হয়েছে, গ্লাস, গ্লাসেস। ডিশ, ডিশেস। এখানে দেখেন এসিস। বেঞ্চ, বেঞ্চেস। বাস, বাসেস। লস, লসেস। ফক্স, ফক্সেস। এস, এসএস। 3 নম্বর নামটি লক্ষ্য করেন। সি এইচ এর উচ্চারণ ক এর মতো হলে সিঙ্গুলার নাউনের শেষে এস যোগ করে প্লুরাল করতে হয়। যখন সি এস এর উচ্চারণটা আপনি ক এর মতো দেখবেন তখন শুধু এস যোগ করে প্লুরাল করবেন। যেমন মনার্ক অর্থ হচ্ছে সম্রাট, আমি কি লিখবো? মনার্কস, একটা এস যোগ করব। স্টমাক হলো পাকস্থলী, কি লিখবো? স্টমাকস। পেট্রিআর্ক পরিবারের প্রধান মহিলা, তাহলে কি লিখবো? পেট্রিআর্কস, একটা এস দেব। ম্যাট্রিআর্ক পরিবারের কর্ত্রী বা মা, তাহলে কি লিখবো? ম্যাট্রিআর্কস। এটি একটু ব্যতিক্রম নিয়ম, এগুলো আপনারা শিখে নেবেন খুব কম। সিঙ্গুলার নাউনের শেষে ওয়াই থাকলে এবং সে ওয়াই এর পূর্বে কনসোনেন্ট থাকলে ওয়াই এর স্থলে আই হয় এবং ই এর যোগ করে প্লুরাল করতে হয়। অর্থাৎ ওয়াই যদি শব্দের শেষে থাকে
আর তার পূর্বের অক্ষরটি যদি আপনার কনসোনেন্ট হয় তাহলে ও এর পরিবর্তে আই দিবেন, তারপর এর যোগ করে প্লুরাল করবেন। যেমন বেবি, দেখেন এখানে বেবি, এখানে ওয়াই আছে লাস্টে, কিন্তু তার আগে কি আছে বি, বিটা হচ্ছে কনসোনেন্ট, তাই এখানে দেখেন ওয়াই না হয়ে হয়েছে কি আই এবং ই এর যোগ, বেবি শিশু বেবিস, আর্মি সৈন্যদল আর্মিস, প্লাই মাছি প্লাইস, স্টোরি গল্প স্টোরিজ, লেডি মহিলা লেডিস, স্টাডি অধ্যয়ন স্টাডিজ। এরপর দেখেন বিশেষ দ্রষ্টব্যের মধ্যে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে ওয়াই এর পূর্বে ভাওয়াল থাকলে ওয়াই এর কোনো পরিবর্তন হয় না, শুধু এস যোগ করতে হয়। যেমন সিঙ্গুলারে হচ্ছে আপনার টয়, টয়ের তো হলো খেলনা, তো এখানে হবে কি প্লুরালে হবে টয়েস, প্লুরাল। এখানে দেখেন ওয়াই আছে, তার পূর্বে আছে কি ও, ওটা হচ্ছে ভাওয়াল, তাই এখানে দেখেন ওয়াই এর কোনো পরিবর্তন হয়নি, শুধু এর যোগ করতে হয়েছে বয়। এখানে ওয়াই লাস্ট, এর আগের অক্ষরটা হচ্ছে কি ভাওয়াল, দেখুন বালক বয়েস, ডে ওয়াই তার আগে আছে এ অক্ষরটা হচ্ছে কি ভাওয়াল, আমরা জানি এ ই আই ও ইউ, এই পাঁচটি হচ্ছে ভাওয়াল। এই পাঁচটি অক্ষর যদি ওয়াই এর পূর্বে থাকে তাহলে শুধু এস যোগ করে প্লুরাল করতে হবে, যেরকম প্লে নাটক প্লেস। লক্ষ্য করেন সিঙ্গুলার নাউনের শেষে এফ বা এফ ই থাকলে প্লুরাল করার সময় এফ বা এফ এর স্থলে ভি বসে এবং তারপর ই এস যোগ করে প্লুরাল করতে হয়। অর্থাৎ আপনার ওয়ার্ডের শেষে যদি এফ অথবা এফ ই থাকে তাহলে আপনি যখন প্লুরাল করবেন সেই এফ বা এফ এর পরিবর্তে আপনাকে ভি দিতে হবে এবং ই এর যোগ করে প্লুরাল করতে হবে। যেমন লিপ সিঙ্গুলার, প্লুরালে হচ্ছে লিপস, লিপ এখানে দেখেন এফ আছে, তাহলে এখানে কি হয়েছে ভি, লিপস। লোপ লোপস, ওয়াইফ এখানে দেখেন এফ ই আছে, তাহলে কি ওয়াইফ অর্থ স্ত্রী ওয়াইফস। এখানে আছে নাইফ ছুরি, তাহলে কি নাইফস, ছুরি ঘুলো। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আশা করছি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আজকে আপনাদেরকে সিঙ্গুলার এবং প্লুরালের উপর একটি ক্লাস দিয়েছি, পরবর্তীতে সিঙ্গুলার থেকে প্লুরাল কিভাবে করতে হয় আরেকটি ক্লাস দেব। আপনারা যদি আজকের ক্লাসটি এবং পরবর্তী যে ক্লাসটি দেব সেই ক্লাসটি যদি দেখেন তাহলে আপনাদের সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম নিয়ে আর কোনো টেনশন করতে হবে না। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।